বাংলাদেশের সব মসজিদে জুমায় বাংলা বয়ান চলে কি চলে না? বেদাত। জুমার কোনো বাংলা বয়ান নাই। খুতবা মানেই হচ্ছে সানি আজানের পরে ইমাম যেটা দাঁড়িয়ে দেয় এটাই খুতবা, এতটুকু সুন্নত। এই সুন্নতের আগে বাংলায় যে বয়ান দেন এটা বেদাত। মানে ওদের যেই ক্রাইটেরিয়া আমাদের সামনে নিয়ে আসছে, সাহাবীদের যুগে যেটা যেভাবে ছিল না এর বাহিরে করলেই বেদাত। তোমাদের এই কাজ বেদাত। ঈদের নামাজের পর সম্মিলিত মুনাজাত বেদাত। এরকম করে আরো অনেক আছে। ঈদের নামাজের আগে বাংলা খুতবা বেদাত। বাংলাদেশের কওমিরা করে কি করে না? গলা চেপে ধরবেন যে বেটা কোনো বেদাত করতে পারবি না। মিলাদুন নবী যদি বেদাত হয় তোর বেদাত গুলো সব ছেড়ে দিতে হবে। বেদাতের বস্তা নিয়ে থাকে সারাদিন, আর আমাদের মিলাদুন নবীর কয় বেদাত। আল্লাহ এদের গুমরাহি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের দেশে মূল বিতর্কের জায়গাটা এই জায়গায়। একদল লোক বলে বেদাতের কোনো প্রকার ভেদ নাই, যত বেদাত সবগুলো জাহান্নামী। আস্তে কর নাউজুবিল্লাহ। ওদের ভাষ্য হচ্ছে কুল্লু বিদাতিন দলালা, আর প্রত্যেক দলালাই জাহান্নামের দিকে নিয়ে যায়। কুল্লুন মানে সব। এই জায়গাটাই হচ্ছে বড় ঝামেলা। আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই, আপনি যদি ওই কনসেপ্ট আহলে খবিস যেই কনসেপ্ট বাংলাদেশে আমদানি করতে চায়, ওই কনসেপ্ট যদি আপনি মেনে নেন, তাহলে রাসূলুল্লাহর অনেক সাহাবীকে নাউজুবিল্লাহ আপনি বেদাতি এবং জাহান্নামী মনে করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত যদি প্রকার না মনে করেন, ভালো বেদাত খারাপ বেদাত, যেই বেদাতে দ্বীনের কোনো ক্ষতি হচ্ছে না, এটা না করলে আপনার অনেক বড় কিছু হবে না, জীবনে না করলেও আপনার ক্ষতি হবে না, কিন্তু করলে আপনি সওয়াব পাবেন। করলে স্বাভাবিকভাবে বুঝেন, করলে সওয়াব পাবেন, না করলে ক্ষতি নাই। কিন্তু এমন কিছু বেদাত আছে যেটা করলে দ্বীনের বিকৃতি হয়, ক্ষতি হয়, ওইটা বেদাতে সাইয়া। আমরাও বলি, সবাই বলে ওই বেদাত জাহান্নামে নিয়ে যায়। কিন্তু মাঝখানে যদি আপনি ভালো বেদাত বা বেদাতে হাসানা না মানেন, তাহলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন। ওমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবি প্রতিদিন জামাতে ছিল না। 2-3 দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে জামাতে তারাবি পড়ছেন, বুখারী মুসলিমের হাদিস আছে। কিন্তু 1 থেকে 30 ধারাবাহিক এক ইমামের পিছনে অথবা যে কোনো ইমামের পিছনে ধারাবাহিক 30 দিন 20 রাকাত তারাবি জামাতে পড়া, এটা রাসূলুল্লাহর যুগে এভাবে ছিল না। আবু বকরের যুগে এভাবে চলে গেছে, তারাবি জামাতে এভাবে ধারাবাহিক ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিক্ষিপ্তভাবে কেউ 5 জন 7 জন 10 জন মিলে মিলে তারা নামাজ পড়তেছে, কেউ একাকী পড়তেছে, বিক্ষিপ্ত একটা অবস্থা। তিনি বললেন যে আমি এই কাজটাকে যদি এক ইমামের পিছনে করে দিতে পারি সেটা ভালো লাগবে। উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করলেন, ওনার পিছনে 20 রাকাত তারাবির জন্য নির্দেশনা দিলেন। পরের দিন যখন উনি হেঁটে যাচ্ছেন, দেখলেন সব মুসল্লি উবাই ইবনে কাবের পিছনে তারাবি পড়তেছে। তিনি বললেন নি'মাতিল বিদআতু হাদিহি, কতই না উত্তম একটা বেদাত শুরু হলো। বেদাত শব্দ বলেছেন। এখন আপনি যদি বলেন বেদাত মানেই জাহান্নামী, তখন আপনাকে ওমরের বেদাত দেওয়া শব্দ, বেদাত মানেই যদি আপনি চিন্তাটাকে ওইদিকে নিয়ে যান, বেদাত